হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকালে কেমন আছো? আশা করছি সকালে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে হচ্ছে শনিবার, ইংলিশের হচ্ছে 8ই জুন। আজকে হচ্ছে এরকম বান্ধবীর বাড়ি যাওয়া আছে, তার জন্য আর কি ব্লগটা শ্যুট করা মেনলি। তো কালকে ওর মেয়ের পল্লবী তোমরা দেখেছো, অঞ্জুর বিয়ে তারে দেখেছে। আর মানে ওকে তো প্রায় মানে বনভোজন আরও দেখিয়েছিলাম। তো ওরই ছোটো মেয়ের কালকে হচ্ছে অন্নপ্রাশন। তো আজকে হচ্ছে ষষ্ঠী পুজো আছে, আর তার জন্য যাবো আর কি ওদের বাড়িতে বিকেলে। আমাদের বাড়ির সামনে আর কি কালী পুজো হচ্ছে, তার জন্য মাইক চলছে, কতটা শোনা যাচ্ছে জানি না। তো যাই হোক না কেন, এখন ওই যে কটা বাজে বললাম, 9টা 9 বাজে। তো মায়েদারি গেছিলাম, কালকে শরীরটা ভালো ছিল না, তার জন্য মায়েদারি গেছিলাম। আর মিষ্টি মায়েদের ওখানেই আসেনি, আর ওখান থেকে একদম চলে যাবে সেখানে, মানে একসঙ্গেই যাবো আর কি। ওখান থেকে আর কি দেখা করে নেব। ও আসেনি, ও সেখানে আছে। আমার পিসির মেয়ে এসছে, তো তার জন্য ও সেটাই আছে। তো এই যে আমরা বেরিয়ে পড়েছি, এখন বাজে বিকেল 4টা। এখনও দেখতে পাচ্ছ কী পরিমাণ রোদ। আর এই যে আমার বর সামনে, আর খালি সেপার্কে যাবো আর কি। ওখানে আর কি টোটো দাঁড়িয়ে আছে, মা আর টোটোতে আছে আর কি। আর আমরা এদিক থেকে যাচ্ছি। চলো এখন যাওয়া যাক খালি সেপার্কে। মানে একটা খাল আছে, তার জন্য এই যে খালটা দেখতে পাচ্ছ, এই খালটা পেরোলে মানে খালের এপার ওপার, ঠিক আছে। আর পুরো ব্লগটা কিন্তু তোমরা দেখো, একটুকু মিস করো না, অনেকটা দূর, তার জন্য একটু তাড়াতাড়ি বেরিয়েছি রোদ মাথায় নিয়ে আর কি, যাতে তাড়াতাড়ি পৌঁছাতে পারি। আর তো এই যে এসে দেখতে পেলে মিষ্টি এক ড্রেসে ছিল, আর এক ড্রেসে মানে রেডি হয়ে গেল। ওর জন্য আর কি জামা জুতার সব বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, সেখান থেকে আর একটা পরা জামা পরে চলে এসেছিলো আর কি। মানে সেখানে মানে এই জামাগুলো ছিল না, যেগুলো ছিল সেগুলো নেটের আরে, ওই জন্য সেগুলো আর পরেনি। এত গরমের মধ্যে অনেকটা দূর তো, তার জন্য। আর এদিকে যে মারে বসেছে, মায়েদের সঙ্গে কথা বলছিলাম। চলো যাওয়া যাক, আবার তোমাদের সঙ্গে পরে কথা হবে। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো এই যে আমরা দেখতে পাচ্ছ এতে উঠে পড়েছি ওভারব্রিজের উপর, মানে একদম বাগনান আর কি চলে এসেছি। ম্যাজিক গাড়িতে উঠে ওদিকে টোটোয় নেমে তারপরে আবার একটা গাড়ি ধরে বাগনান লাইব্রেরি মোড়ে যাব। তারপর লাইব্রেরি মোড় থেকে আবার বাস ধরে তারপর যাবো আর কি। যে দেখতে পাচ্ছ আবার লাইব্রেরি মোড় থেকে বাস ধরে নিয়েছে, আর এখান থেকে জাস্ট বেশিক্ষণ নয়। এই যে নেমে গেছি আমরা দেউলিয়া বাজারে, এরপর টোটো ধরে তারপরে যাব হোনাদিহি, তারপরে ওদের বাড়ি যাব, ঠিক আছে। চলো। আর চুলের অবস্থা পুরো বাজে। আমার মেয়ে দেখো, আমার মেয়ে খুব মজা। আমার মেয়ে ঘুরতে যাচ্ছে, ওকে বলছি মাম্মা কোথায় যাচ্ছ? ও বলছে ঘুরতে যাচ্ছে। আর দিকে যে ভাইয়ার আছে, আর ওই যে দেখতে পাচ্ছ সামনে কালো জামা পরে একটা, ওটা হচ্ছে পল্লবীর আর কি ভাই হয়। তো আমার সঙ্গে একবার দেখা হয়েছিল, তার জন্য বাগনানে আর কি বললো দেখা হয়ে গেল। তো তারপরে একসঙ্গে আর কি সবাই মিলে গাড়িতে করে আসছি। চলো যাওয়া যাক, একদম পল্লবীদের বাড়ি থেকে তোমাদের সঙ্গে কথা হচ্ছে, ঠিক আছে। চলো দেখতে থাকো। তো এই যে আমরা টোটো থেকে নেমে পড়েছি, তারপরে যে হেঁটে হেঁটে যাচ্ছি। আর ভাই ভিডিও করলে বলে এই আমার ভিডিও করিস না, তার জন্য ওকে ভেঙে দেখাচ্ছিলাম। আর এই যে এটা হচ্ছে বাড়ি, সামনেটা দেখতে পাচ্ছ কি সুন্দর ডেকোরেশন করেছে। চলো এবার ভিতরে প্রবেশ করি আর কি। তো আগে একবার মানে ভিতরে গিয়েছিলাম, তারপর আবার বাইরে বেরিয়ে তোমাদেরকে ভাবলাম একবার বাড়িটা তো দেখানো হয়নি, তার জন্য আবার বাড়ি দেখাতে আবার আর কি বাইরে চলে গেছিলাম। আর এই যে ওখানে পল্লবী ঠাকুমা বসে আছে, আর এই যে আমরা সব ছাদে এখন। আর একটা হচ্ছে পল্লবীর পিসির মেয়ে, আর একটা হচ্ছে পল্লবীর জায়ের মেয়ে, সেই আকাশি জামাটা হচ্ছে জায়ের মেয়ে। বললাম তাকা
একটা ফটো তুলে। আর এদিকে বাইরের পরিবেশটা দেখো। আর এদিকে এখন মাঠের ধারে পুরো একদম প্রচুর হাওয়া। আর এদিকটা প্যান্ডেল করেছে ছাদে রাত্রেবেলা শোয়ার জন্য। আর ওদিকে তো হচ্ছে ম্যারেজ হল ভাড়া করেছে, সেদিকে আরও যে ঘুমোয় বাকি সব মেয়েরা আর কি ছাদেই শুয়ে পড়বে। চলো এখন ছাদে আসলাম, একটু ঘোরাঘুরি করলাম, তারপর এখন নিচে গিয়ে ড্রেসটা চেঞ্জ করি, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর আজকে আছে জোড়া কার্তিক পুজো আছে, তারপরে রানী সোনার ষষ্ঠী পুজো আছে। আর এই যে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে আরাধ্যা মানে পল্লবীর বড় মেয়ে। চলো, আর এখন না মনে হয় কারেন্ট পালিয়ে গেছে, তার জন্য পুরো অন্ধকার হয়ে আছে। আর এই যে ওই দিক যেতে এটা হচ্ছে পল্লবীর বড় জায়ের ঘর, আর এই সামনেটা হচ্ছে পল্লবীর ছোটো জায়ের ঘর। আর এদিকটা হচ্ছে কিচেন রুম। এই যে দেখতে পাচ্ছ কিচেন রুমটা একটু কাজ বাড়িতে তো একটু অগোছালো হয়ে থাকে। এটা হচ্ছে ঠাকুর ঘর, আর এই যে সামনে আছে এটা হচ্ছে পল্লবীর ঘর। পুরো বাড়িটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। চলো এবার ড্রেস চেঞ্জ করে আবার পরে কথা বলবো। এখানে তারপরে রাত্রের খাবার দাবারের জন্য সমস্ত কিছু রান্না বান্না করা আছে। আর এদের না অনেক পিঠে বানাতে হয়, দেখতে পাচ্ছি এখন একটু রাস্তা থেকে যাচ্ছিলাম আর কত কাঁঠাল ধরেছে। আর যেটা বলছিলাম এদের না অনেক পিঠে বানাতে হয়, মানে অনেক জায়গায় আর কি মানে পাড়ায় পাড়ায় সবাইকে দিতে হয়, প্রত্যেক বাড়ি বাড়ি অনেকগুলো পাড়ায় আর কি দিতে হয়। তো তার জন্য অনেক পিঠে বানাইছে। আমরা এখন বলি চলো একটু ছাদ থেকে বাঁধ থেকে ঘুরে আসি, তার জন্য আমরা এখন বাঁধে চলে যাচ্ছি, আমি মা আর মেয়েতে। চলো, আমার বড় আর কি একটু আইতে গেছিলো রাস্তা থেকে দাদার সাথে, মানে পল্লবী বড়ের সাথে। তো তারপরে এই যে এসে গেছে, এটা হচ্ছে ওদের জুতো দোকান, মানে ওর বড় ভাসুরের আর কি জুতো দোকান। এটা একদম কন্যাডিহি মোড়েতেই আর কি দেখতে পাচ্ছ জুতো দোকানটা, যে তোমাদেরকে একটু দেখাবো বলে ভিতরে আসলাম। তো এই যে এখন এসে অল্প করে আর কি মুড়ি কিনেছি। এখন মুড়ি খাচ্ছি যেন কটার সময়, 8টার সময়। তো এই যে মুড়ি শশা দিয়ে আর চানাচুর দিয়ে কিনে নিলাম, তারপর একটু বাইরে আসলাম, কারণ একদমই মুড়ি খাওয়ার মানে খিদে ছিল না। আসলাম 6টার সময়, ভাত খেয়ে দিয়ে বেরিয়েছি, তারপর 6টার সময় আসলাম, এসে মিষ্টি আটে দিল, মিষ্টি খেয়ে দিয়ে পেট ভার হয়ে গেছিলো। তারপর তাও বললো খাও অল্প করে হলেও। আর এদিকে এখন কার্তিক পুজো জোগাড় করছে। আর এই জোড়া কার্তিকের ব্যাপারটা বলি একটু। জোড়া কার্তিকটা হচ্ছে আমার পল্লবীর বান্ধবীর বর আর ছোটো দেওর হচ্ছে দুজনে যমজ। তো ওদের আর কি মানে পুজো শোয়া ছিল, কিন্তু শ্বশুর অনেক দিন আগেই কত হয়েছে, তার জন্য কোনো কারণবশত হয়নি এখন আর কি, সেই জন্যই পুজো হচ্ছে। আর আমার মেয়ে তো পুরো ফুল এনার্জি, এখানে তো খেলাধুলা করছে একদম সবাইকে পেয়ে, তার জন্য ওর মানে ঘুম নেই। আর আমার যে মেয়ে 7টার সময় ঘুমিয়ে পড়ে, সে ঘুমিয়েছে আজকে কটায় জানো, রাত্রি 11টা 11:30টার সময়। আর এই যখন রাত্রে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি, ছোলার ডাল, লুচি, পটল আলুর তরকারি আর ছিল বুন্দিয়া। তো ওইটা লাস্টে দেখাতে পারিনি, এখন এসে দেখলাম নিচে ঠাকুরমশাই পুজোর জোগাড়যন্ত্র করছে। এখনও এদিকে হচ্ছে বরটি মানে পল্লবীর বড়চা, তো উনি সব জোগাড়যন্ত্র করে দিল আর কি। এই যে এটা হচ্ছে মাসিমা মানে পল্লবীর শাশুড়ি, তো উনি হচ্ছে পুজোয় বসবে। চলো এখন এদিকে এখন ঢুকি। আর এই যে এদিকে ষষ্ঠী পুজো হচ্ছে আর কি, ঠাকুমায় হবে হয়তো এসেছে পুজো করতে। আর যে বললাম না জোড়া কার্তিক শোয়া ছিল, সরি ওটা জোড়া কার্তিক শোয়া ছিল না, মানে ওদের আর কি দিয়েছিল, দেওয়ার পরে আর কি হয়েছিল ওরা, তারপর আর পুজোটা করা হয়নি, তার জন্য এখন আর কি করা হচ্ছে। আর এদের এখানে মানে ষষ্ঠী পুজোর নিয়ম হয় অনেক মানে আলাদা। এখানে হচ্ছে কোলার ঝোড়া ঝুলিয়ে আর কি পুজো হচ্ছে। আমাদের ওখানে সে একটা দোকানে পাওয়া যায়, সেটা আর কি ঝুলিয়ে পুজো করে। আর এদিকে এখন এই যে মাসিমা পুজোয় বসে গেছে, মানে মেসোমশাই তো নেই, তার জন্য মাসিমা একাই পুজো করছে। আর এদিকে এখন আমাদের ছোট্ট রানী সোনাকে দোলায় দোল দেওয়া হচ্ছে, মানে মায়ের আঁচড়ে দোল দেওয়াতে হয় ষষ্ঠী পুজোর দিনে, তার জন্য এখন এই যে ওকে দোল দেওয়ানো হচ্ছে। মানে পল্লবী আর একদিকে মাসি ধরেছে, মানে পল্লবীর মাসি, তো দুজনে মিলে ধরেছে বললো। আর এই নিয়মটা তো আছে সব জায়গাতেই, আর আমাদের ওখানে যেমন মাছ আরে বিক্রি করতে হয়, এদের ওখানে ওইসব নিয়ম নেই। আর এই পুজোটা করতে এসেছে রাত্রি 12টার সময়। কোথায় যাবি তুই? হ্যাঁ, পান্না বাটাইতে কোথায় যাবি তুই? তুমি এখানটায় দাঁড়াও, শোনা ফটো তুলবো, চলো এখানটা দাঁড়াও, এখানটায়। দেখি আমাদের দেখো, আমার দেখো, দেখো 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 বাবা, দিয়ে দেখো, দিয়ে দেখো, ও শোনা দিয়ে দেখো। পড়বে নি তবে কার জুতো পরবা? পণ্য বাঁধে যাবো, জুতো বাঁধে যাবো। তুমি তো একটু বড় জুতো পরেছো, তোমার জুতোটা তো দিদু কোথা রেখেছে জানি না, কোলে নিয়ে নেবো, চলো একটু চলো কোলে নিয়ে নেবো। হ্যাঁ, কোথায় যাচ্ছ মানু? কোথায় ঘুরতে যাচ্ছ তুমি? হ্যাঁ, আমার কাঁঠাল যাও।
আর এটা হচ্ছে পল্লবীদের আগের বাড়ি, মানে এখান থেকে একটু নেমে যেতে হয়, তো তার জন্য এটাকে বলে ওপর ঘর, ওটাকে বলে নিচের ঘর। আর এই যে ঠাকুমা এখন সকালবেলা আর কি মানে যে পুজোর ঘর নাড়াতে হয়, তো সেই জন্য এসেছিলো, তারপরে আবার চলে যাচ্ছে। চলো সকলকে জানাই গুড মর্নিং, নতুন একটি সকালে আরও অনেক অনেক শুভেচ্ছা জানাই। তো এখন যাচ্ছি ম্যারেজ হলে, মানে ওদের বাড়ি থেকে সামনে আর কি, একদম মানে সামনে সমস্ত কিছু, মানে ওষুধ দোকান, মাংসর দোকান, মানে যা বলবো একটা A to Z বাজারে যা যা প্রয়োজন, মানে সব কিছুর নাম বলতে পারছি না, কিন্তু সব কিছু ওদের বাড়ির সামনে, মানে আলমারির দোকান পর্যন্ত বাড়ির সামনে আছে, মানে কোনো গাড়ি ভাড়া লাগবে না, জাস্ট বয়ে বয়ে নিয়ে চলে যাওয়া হয়ে যাবে, ঠিক আছে। তো এখন চলো ওই যে ম্যারেজ হলে যাচ্ছে, এই যে ম্যারেজ হলে চলে এসেছি। এখানে ও মিষ্টির পাপা, মামা আর অনেকেই, সব ছেলেটা আর কি ঘুমিয়েছে, তো এখন ওর পাপার কাছে আছে। আর এই যে দেখতে পাচ্ছ এটা সেকেন্ড ফ্লোরটা, তো সেকেন্ড ফ্লোরে আর কি খাওয়ানোর দাওয়ানোর জন্য কাঠের চেয়ার টেবিল। আর এই যে দেখতে পাচ্ছ এখন আমরা এসেছি একদম থার্ড ফ্লোরেতে, থার্ড ফ্লোর থেকে তোমাদেরকে দেখালাম। তারপরে এই যে আবার সেকেন্ড ফ্লোরে চলে এসেছে, এখানটা দেখো দারুণ লাগছে কিন্তু। তো তিনজন করে 6 জনের সিট, মানে এক একটা টেবিলে 6 জন করে খেতে বসবে। আর এই যে এখন আমার মেয়ে এই যে রানী সোনাকে নিয়েছে, এরই হচ্ছে আজকে অন্নপ্রাশন। তো দেখতে পাচ্ছ কি কিউট লাগছে না ওকে। আর এই যে আমার মেয়েটা কোলে নিয়েছে, ওর দেখছে গোলায় এটা কি, মানে ওকে চুম খাচ্ছে, ও কোল থেকে নামাবেই না, ও কোলে নিয়ে বসে থাকবে। ও ফটো তুলেছে, আমি বলছি তুমিও তো হার পড়েছো, ও তো হার পড়েছে, সেটাই আর কি ও দেখাচ্ছে, ঠিক আছে। আর রানী সোনা একদম ক্যামেরার দিকে এক দৃষ্টিতে দেখে আছে, ও খুব শান্ত জানো তো, মানে কোনো কান্না নেই। আর আমার মেয়েকে বললাম মাম্মা হাম্পি দিয়ে দাও একটা, বলে ওই যে হাম্পি দিচ্ছে। আর রানী সোনার ঘুম পেয়ে গেছে, মনে হয় হাই তুলছে। তাছাড়া ওই যে পিছনে এসে পল্লবী দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ তোমরা, তোমাদেরকে আর মুখটা দেখায়নি। চলো আমার মেয়ে এখন একটু আদর আদর করে নাও, তোমাদের সঙ্গে আবার একটু পরে কথা হচ্ছে। আর হ্যাঁ দাঁড়াও, পরে কথা হবে কি এক্ষুনি বলে দিই। আর ওই যে ওদিকে দেখতে পাচ্ছ সবাই এখন পিঠের, মানে যে পাড়ায় বিলি করতে হয় বললাম না আগের দিনকে, তো সেই জন্য আর কি সবাই বসে পড়েছে। তারপরে এদিকে এসে গেছে মাছ আর চিংড়ি মাছ, তারপরে এদিকে যে রান্না হবে সেই মাছটা, এটা কী মাছ আমি নাম জানি না, তো ওগুলো সবাই মিলে কাটাকুটি করলো। আর আমি এখন ছাদে চলে এসেছি, ঘুগনিতে মুড়ি খেয়ে নিচ্ছি। তারপরে এই যে সবাই মিলে যাচ্ছে এখন গঙ্গা মাকে আনতে, মানে ওদের মানসিক ছিল গঙ্গা পুজো করবে বাড়িতে। বেজে গেল। আমার ভাই আছে
আর এদিকে এখন এই যে ছাদের মধ্যে মানে মায়ের জন্য ভোগ রান্না হচ্ছে, বিভিন্ন রকম ভাজা ভুজি তরকারি পায়েস আরও কিছু মাছ আরও হয় আর কি, মানে এই মায়ের ভোগেতে আর কি মাছ রান্না হবে। তো এদিকে বাবুন ঠাকুর আর কি পায়েসটা রান্না করলো। তো পায়েসটা রান্না করার পরে যে বাবুন ঠাকুর পায়েসে ঢেলে দিল, তারপরে এই কোনাটায় ভাত হবে, তার জন্য আর কি চাটনি টানি হবে, ফুলকপির তরকারি হবে, আলু ভাজা হবে, পটল ভাজা হবে, আরও কিছু। সুরজিৎ মন্ডল শ্রী বিষ্ণু দৈবতম রূপদাতাম গণেশাদি দশরথে বিষ্ণুরূপ তৎসাহিত্য জ্যৈষ্ঠ মাসে ভাস্করে সবিতরে। আপনার নাম বলুন। অনুপমা দাসী মন্ডল কাশ্যপ গোত্রস্য অতুল ধনধান্য বৃদ্ধিপ্রাপ্তি কামনায়া প্রশমনায় জরাদি। তোমার তো আগে চান করে চলে পাপা ডাকো ডাকো, এই যে নেচে ওই তো হেভি হয়েছে। উঠতে পারবি না। রানী, ও রানী, 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 রানী। তো আমরা বাড়িতে অনেকক্ষণ ছিলাম, তারপরে এই যে ম্যারেজ হলে চলে এসেছি। আর আমার মেয়ে খুব কাঁদছে আর কি, মানে খিদে পেয়েছে হয়তো, তার জন্য আমার দেখি ওখানে গিয়ে বাধারে দেয় নাকি, তার জন্য চলে আসলাম। আর এই যে কুলফি স্টল দিয়েছে, কুলফি, তারপরে হচ্ছে কি বলে আইস কোল্ড ড্রিঙ্কস স্টল দিয়েছে। আর এই যে মিষ্টির সঙ্গে এখন কথা বলছিলাম, আর এদিকে এখন খেতে বসে গেছে। আর আমরা এদিকে যখন খেতে বসে গেছি, ওদিকে তখন রানীকে ভাত খাওয়ানো হয়ে গেছে, তার জন্য আর ওদিকে আমি ক্লিপগুলো না পাইনি, যদি পাই পরে ফটো তুলেছি অনেক, ফটোগুলোতে পরে আবার ভিডিও বানিয়েছি। তো এখানে কী কী মেনু হয়েছে বলে দিই চলো। বেগুনি, স্যালাড, সস, রাইস, শাহী পনির, ভাত, ডাল, ফ্রেঞ্চ ফ্রাই, একটা নিরামিষ সবজির তরকারি, পটল চিংড়ি, আর হয়েছিল মাছ। তো প্রত্যেকটা রান্নাই খুব সুন্দর ছিল। আর যে মাছ দিয়ে গেছে, তারপরে ছিল হচ্ছে চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি। আর এদিকে আমার মেয়েও প্রচুর দুষ্টামি করছে, ঠিক আছে, মানে ওর জন্য ওর বাবা খেতে পারেনি, মানে ও নিজে মাছ ছাড়ি খাবে, ও কাউকে ছাড়িয়ে খেতে দেবে না। তো তারপরে যে দেখতে পাচ্ছ আমাদের সোনা রানী মাকে, হ্যাঁ, তো ওই যে ফটো তুলছে, আরও সব অন্য লোকের আর কি ফটো তুলছে ওকে নিয়ে, তো তখন একটা ক্লিপ তুলে নিয়েছে। বলি টাটা। হাই গাইস, আমার বান্ধবী এখন ঘর চলে যাচ্ছে। আমার বললে একটু কেটে দিও, চোখে জল দিও, এক বোতল জল দিও। তো চলো এখন বাড়ি চলে যাচ্ছে। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। আর ছোট্ট রানী সোনাকে অনেক অনেক আশীর্বাদ করবে, ও যেন অনেক বড় হয়, মানুষের মতন মানুষ হয়। তো চলো একদম বাড়ি গিয়ে আর কোনো ব্লগ করবো না, তার জন্য রাস্তাতেই ব্লগটা আর কি এন্ড করে দিচ্ছি। এর